চলো বন্ধুরা 175 পেজের যে ইংলিশ সেটটি রয়েছে সেটি আলোচনা করা যাক। প্রথমেই আমরা সিন শুরু করব। Swami stopped on his way to school to decide whether Samuel was dash bad person, good and friendly person, honest person, dishonest person। কোনটা হবে? অপশন বি। কেন কি এই যে এখানে লেখা আছে স্যামুয়েল ইজ নট এ ব্যাড পারসন, তারপরে এবার বলেছে যে সে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, তাই না? তারপরেরটা দেখে নেব। Swami felt dizzy because he was excited, indifferent, afraid, puzzled। এই যে কনফিউশন হয়ে গেছিল, হিজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। কনফিউশন মানেই হচ্ছে পাজল, তাই না? তাহলে কি হবে? সে ভীষণ পাজলড হয়ে পড়েছিল, হতভম্ব হয়ে পড়েছিল। স্বামী ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর অল দ্য স্টুডেন্টস। অবশ্যই না, শুধুমাত্র স্বামী। কোথায় আছে? এই যে হি হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, মানে ফর স্বামী। দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল দ্য মোর ড্যাশ। যত বেশি করে স্যামুয়েল সম্পর্কে ভাবছিল তত বেশি করে কি হচ্ছিল? Aggrieved he felt, intense sorrow he felt, disappointed he felt, angry he felt। দেখো, যত বেশি করে ভাবছিল তত বেশি করে তার দুঃখ হচ্ছিল। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, তার জন্য তার দুঃখ হচ্ছিল। গ্রিভড মানে এখানে শোক করা, দুঃখ করা। তাহলে ইন্টেন্স সরো হবে বন্ধুরা, ইন্টেন্স সরো, তীব্র দুঃখ হচ্ছিল। তারপরে স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স ফিল্ড স্বামী উইথ ড্যাশ, অবশ্যই সোয়ারো। এই যে স্বামী নাথন উইথ সরো। দেখে নেবো এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, খুব ভালো ভালো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। স্বামী ওয়াজ আনএবল টু ডিসাইড হোয়েদার ড্যাশ। এটা খেয়াল করো, হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারছিল না যে ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তাহলে হোয়েদার মানে ইফ, আমরা ন্যারেশন করতে শিখেছি। তাহলে এক্ষেত্রে বন্ধুরা ইফ বসাতে হবে না, ইফের পরিবর্তে হোয়েদার বসানো আছে। তোমরা এখান থেকে লিখবে স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট ইন দ্য লেটার। হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ফেল্ট, যখন স্কুলে যাচ্ছিল স্বামী কি অনুভব করছিল? স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। তাহলে আমরা কি লিখবো? স্বামী ফেল্ট, এখান থেকে লিখবো হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। এটাই হচ্ছে উত্তর। পরেরটা দেখে নেব। আদার টিচার্স ওয়ার নট ড্যাশ, অন্য টিচাররা ছিল না, কি ছিল না? দেখো, পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। তাহলে এখানে আমরা কীভাবে লিখবো? Other teachers were not as friendly as Samuel, as friendly as Samuel। তারপরের প্রশ্ন, why did Swami's conscience bothered him? তাহলে লিখব Swami's conscience bothered him because, এখান থেকে উত্তরটা জুড়ে দেবে, কারণ সে শিওর ছিল না যে তার ডেসক্রিপশনটা ঠিকঠাক ছিল কিনা। এখান থেকে উত্তরটা, হি ওয়াজ নট অ্যাট অল শিওর, পুরো লাইনটা বিকজ দিয়ে শুধু জুড়ে দিতে হবে। তারপরে হাউ ডিড স্বামী রিকল স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স, স্যামুয়েলের চেহারাটা সে কী করে মনে করলো? তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো লেখা আছে টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস ইজ থিন মাউস্টে কনসেভেন। এটা এইভাবে আমরা লিখবো না, আমরা এইভাবে লিখবো প্রশ্নটাকে ধরে। স্বামী রিকল্ড স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স উইথ এ ফিলিং অফ সরো, উইথ এ ফিলিং অফ সরো, একটা দুঃখের অনুভূতি নিয়ে, ব্যাস এটুকু লিখলেই হবে। চলে আসবো কবিতায়। The poet was in search of a dash, mare, male deer, dog, female deer। বন্ধুরা প্রথমেই আছে স্ট্যাগ, স্ট্যাগ মানে তোমরা শিখেছো মেল ডিয়ার। পরেরটি অল নবলি স্টিক র্যাগ, এখানে নবলি মানে কি? নবলি মানে হচ্ছে আনস্টেডি, ওয়ার্ড মিনিংয়ে রয়েছে তোমাদের বইতে। আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, এখানে হু ইজ আই, আমি বলতে কে বোঝানো হয়েছে? কথাটা কে বলেছে? কথাটা বলেছে ওল্ড উইমেন, তাহলে এটা ওল্ড উইমেন হবে। পরেরটি দেখে নেব। The phrase "you do not blink an eye" refer to arrogance, indifference, jealousy, smallness। indifference উদাসীনতা, অর্থাৎ তোমাদের চোখের পলক পড়ে না, আমাদেরকে কেটে ফেলো, এই করো সেই করো। উদাসীন, মানুষ যে উদাসীন সে সম্পর্কে বলেছে। True false, the poet was surrounded by oak trees and was tied to a strong wooden post। একেবারেই ফলস, দেখো সারাউন্ডেড বাই স্টেরিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক, স্টেক মানে খুঁটি, খুঁটি খুব ছোট হয়, দুর্বল হয়, তাহলে এটা ফলস হবে এবং এই সাপোর্টিং স্টেটমেন্ট হবে, এটা ফলস। নেক্সট, দ্য পোয়েট ইফ এগ্রিড টু মেক এ প্রমিস, কবি যদি প্রমিসটা রাখতে রাজি হতো হয় তাহলে কী হবে? হি উইল লিভ হিজ লাইফ, সে তার জীবনে বেঁচে থাকবে, তাহলে এটা ট্রু হবে। আর যদি না হতো তাহলে মেরে ফেলতো বা কী করতো, এখানে লেখা আছে ট্রু হবে। আর এখানে সাপোর্টিং স্টেটমেন্ট আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, এই লাইনটা লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট।
আচ্ছা, আনসিন রয়েছে, পরে দেখে নিচ্ছি, আগে গ্রামারটা করে ফেলি। ইনসিডেন্টালি দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট হুসেইন ড্যাশ দ্য সিভিল সার্ভিসেস। বলতে চাইছে যে এটাই প্রথমবার নয় যে হোসেন সিভিল সার্ভিসে ক্র্যাক করেনি। তাহলে এটা বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর হিসেবে হবে হ্যাজ ক্র্যাকড হবে। আচ্ছা, তারপরে বলছে হি হ্যাজ অ্যাচিভড দ্যাট ফিট থ্রাইস ইন দ্য পাস্ট। সে অতীতে 3বার অ্যাচিভ করেছে, তাহলে সিম্পল পাস্ট টেন্স অ্যাচিভড করে দিলেই হবে। তারপরে বলেছে হি হ্যাজ চোজেন ফর ফরেস্ট সার্ভিস, মানে তাকে চুজ করা হয়েছিল ফরেস্ট সার্ভিসের জন্য, তাহলে হি ওয়াজ চোজেন। কিন্তু হি ওয়াজ নট হ্যাপি উইথ দেম, সেগুলি নিয়ে সে খুশি হয়নি, এই সার্ভিসের জন্য তাকে চুজ করা হয়েছিল। এরপরে চলে আসছে আমরা আর্টিকেল প্রিপোজিশন। প্রিয়াঙ্কা মণ্ডল 38, এ নার্স, একজন নার্স, কোথাকার SSKM হসপিটালের, ডাইড লাস্ট নাইট, গতকাল রাতে মারা গেছে। কখন? হোয়াইল ওয়ার্কিং ইন কার্ডিওলজি ডিপার্টমেন্ট অন দ্য 2nd of July, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড এগুলির আগে দিবসে। শি কেম ইন কন্ট্যাক্ট উইথ এ পেশেন্ট ইনফেক্টেড উইথ করোনা, ইনফেক্টেড উইথ হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইনফেক্টেড উইথ, ওকে। আচ্ছা, অর্ঘদীপ নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, তাহলে ভয়েস করতে হবে, এটা টেক্সটে তোমাদের বইতে আছে। অর্ঘদীপ সাবজেক্ট, নোজ মানে চেনে, ভার্ব কি জানে, দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা পুরোটাই অবজেক্ট, তাহলে এটা পুরোটা আগে আসবে, দ্য সলিউশন টু দিস প্রবলেম, তারপরে ইজ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম নো, নিউ, নোন, তারপরে নোনের পর বাই বসবে না কিন্তু, মনে রাখবে টু বসবে, তারপরে সাবজেক্টে অবজেক্ট হবে, অর্ঘদীপ। নেক্সট ওয়ান, শি সেইড টু মি আই ওয়াজ ডিপলি সারপ্রাইজড অ্যাট ইউর বিহেভিয়ার, খুবই ভালো। তাহলে সেইড টু থাকলে কি হয়, টোল্ড হয়, তাহলে শি টোল্ড মি, কমা উঠে দ্যাট বসবে। বলছে আমি ডিপলি সারপ্রাইজড হয়েছিলাম, আমি মানে কি, কথাটা সে বলছে, তাহলে শি হবে। আচ্ছা, এদিকেও দেখো পাস্ট আছে, এদিকেও পাস্ট আছে, ওয়াজ আছে, তাহলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়, তাহলে শি হ্যাড বিন ডিপলি সারপ্রাইজড অ্যাট মাই বিহেভিয়ার, যেহেতু আমাকে বলেছে তোমার ব্যবহারে, তার মানে আমার ব্যবহারে সে ভীষণ আশ্চর্য হয়েছিল। নেক্সট, মাদার স্পেন্ড নাইটস উইথ অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে উদ্বেগ, এটা নাউন ফর্ম রয়েছে, করতে হবে কি অ্যাডজেক্টিভ ফর্ম, মানে অ্যাংজাইটি তো আছে, তো অ্যাংশাস কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে আমরা বলবো মাদার স্পেন্ট অ্যাংশাস নাইটস, কেমন নাইটস, অ্যাংশাস নাইটস, দেখেছো অ্যাংশাস হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে। চলে আসি ফ্রেজাল ভাবে, দ্য টেরোরিস্ট ট্রাই টু এক্সপ্লোর দ্য রেলওয়ে স্টেশন, এক্সপ্লোড মানে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছিল, এটা হবে বন্ধুরা ব্লো আপ। নেক্সট, দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস, ইনভেস্টিগেট মানে তদন্ত করা, তাহলে হবে লুকড ইনটু, পাস্ট টেন্সে হবে। দে ক্যান্সেল দ্য মিটিং, ক্যান্সেল মানে কি বলবো, বাতিল করা আর কি, এখানে কল্ড অফ হবে, ইডি যোগ করতে হবে। চলে আসছি এবার আনসিনে। আনসিন ভয় পাওয়ার কিছু নেই, কারণ কি খুব একটা কঠিন আনসিন আসবে না, খুঁজলেই পেয়ে যাবে। দেখো, ইন্ডিয়া উইল রিডিউস দ্য এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি বাই -% ফ্রম এত সাল লেভেলস বাই দ্য ইয়ার 2030, পার্সেন্টেজগুলি কত একেবারে খুঁজলেই পেয়ে যাবে। দেখো, যে উইল রিডিউস দ্য এমিশন ইন্টেন্সিটি অফ ইটস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বাই 45% ফ্রম 2005 লেভেল, ঠিক আছে, তাহলে উত্তরটা হচ্ছে কি 45%। নেক্সট, the update represents India's dash commitments to the Paris Agreement, informal, casual, formal, unusual, এই জায়গাটা খেজো, অ্যান্ড রিপ্রেজেন্ট ইন্ডিয়াস ফর্মাল কমিটমেন্টস, দেখলে জাস্ট খুঁজলেই পেয়ে যাবে ফর্মাল কমিটমেন্টস। নেক্সট ওয়ান, দ্য প্যারিস ডিল সিক্স টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো, the Paris deal seeks to limit global warming to well below 1 degree, 2 degree, 1.5 degree, 2.5 degree. The Paris deal seeks to limit global warming to well below 2. Next, the second quantifiable goal will be implemented with the help of dash. The second quantifiable goal will be implemented with the help of transfer of technology. এখানে কোথাও আছে ট্রান্সফার অফ টেকনোলজি, এই যে ট্রান্সফার অফ টেকনোলজি। প্ল্যানিং অ্যান্ড প্লেজেস মেড বাই দ্য গভর্নমেন্টস আর সাফিসিয়েন্ট এনাফ ইনঅ্যাডিকুয়েট, একেবারে এই দেখো অ্যাকশন প্ল্যান্ড অ্যান্ড প্লেজেস মেড বাই দ্য গভর্নমেন্টস দ্য ওয়ার্ল্ড ওভার আর অ্যাট প্রেজেন্ট ইনঅ্যাডিকুয়েট, ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত, এখানে কি এই যে ইনঅ্যাডিকুয়েট। The document updated on the UN's
UNFCCC was of dash 1 page 2 pages 3 pages 4 pages জাস্ট খুঁজো পেয়ে যাবে এই যে the update was marked via a 2 pages document 2 pages right তাহলে একদমই সোজা এবারে চলে আসছে আমরা ট্রু ফলসে ইন্ডিয়া কনফার্ম দ্যাট ইট উইল রিডিউস দ্য এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি আচ্ছা ইন্ডিয়া কনফার্ম দ্যাট ইট উইল রিডিউস দ্য এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি এখানে খেয়াল করো কনফার্মিং টু দ্য ইউনাইটেড নেশনস অ্যাপেক্স বডি দ্যাট ইট উইল রিডিউস দ্য এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি তাহলে বন্ধুরা এটা ট্রু হচ্ছে নেক্সট ওয়ান ইন্ডিয়া উইল ইনস্টল ক্যাপাসিটি ফর ফসিল ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস এই যে এখান থেকে দেখো টু হ্যাভ ইনস্টল ক্যাপাসিটি ফর নন ফসিল ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস নন ফসিল ফুয়েল তাহলে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে লিখতে পারি নেক্সট ওয়ান দ্য প্যারিস এগ্রিমেন্ট ইজ এ লিগালি বাইন্ডিং ন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ আচ্ছা এটা তিনেরটা দ্য প্যারিস এগ্রিমেন্ট ইজ এ লিগালি বাইন্ডিং ন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ এখান থেকে দেখো দ্য প্যারিস এগ্রিমেন্ট কি বলেছে এ লিগালি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি তাই না তাহলে এই লাইনটা এখান থেকে লিখবো এখান থেকে সাপোর্টিং স্টেটমেন্ট এটাও তাহলে ফলস হচ্ছে এবারে প্রশ্ন উত্তর আছে হোয়াট ডাজ ইন্ডিয়াস এনডিসি কনফার্ম তাহলে আমরা উত্তরটা লিখবো ইন্ডিয়াস এনডিসি কনফার্মস দ্যাট কি কনফার্মস করছে দেখো এখানে লেখা আছে কনফার্মিং টু দ্য ইউনাইটেড এখানে কনফার্মস দ্যাট দিয়ে এখান থেকে লিখতে হবে দ্যাট পর্যন্ত লেখা আছে এখান থেকে উত্তরটা হবে ইট উইল রিডিউস দ্য এমিশন ইন্টেন্সিটি অফ ইটস 2030 পর্যন্ত 30 পর্যন্ত লিখলেই হবে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউএনএফসিসিসি একদম সোজা এই দেখো এখানে ইউএনএফসিসি পেয়ে গেছো তোমরা তাহলে এটার ফুল ফর্ম হচ্ছে দ্য ফুল ফর্ম অফ ইউএনএফসিসিসি হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ হয়ে গেল এটা হচ্ছে উত্তর এখান থেকে লিখবে দা থেকে হোয়াট হ্যাজ দ্য স্টাডি শোন অ্যাবাউট দ্য লিমিটিং অফ গ্লোবাল ওয়ার্মিং একদম লাস্টে আছে দেখো দ্য স্টাডি এখান থেকে লিখবে দ্য স্টাডি হ্যাজ শোন দ্য অ্যাকশনস প্ল্যান্ড অ্যান্ড দ্য প্লেজেস মেড বাই দ্য গভর্নমেন্টস দ্য ওয়ার্ল্ড ওভার আর অ্যাট প্রেজেন্ট ইনঅ্যাডিকুয়েট টু মিট দ্য গোলস ওকে নেক্সট ওয়ান হাউ উইল দ্য সেকেন্ড কোয়ান্টিফাইবল গোল ইজ ইমপ্লিমেন্টেড একেবারে খুঁজলেই পেয়ে যাবে এইখান থেকে দেখো দ্য সেকেন্ড কোয়ান্টিফাইবল গোল উইল বি ইমপ্লিমেন্টেড উইথ দ্য হেল্প অফ ট্রান্সফার অফ টেকনোলজি অ্যান্ড লো কস্ট ইন্টারন্যাশনাল ফিনান্স ইনক্লুডিং ফ্রম গ্রিন ক্লাইমেট ফান্ড দ্য ডকুমেন্ট স্টেজেস এই অবধি ব্যাস পুরো হুবহু লেখা আছে চেঞ্জ করার কোনো দরকার নেই এই হয়ে গেল বন্ধুরা আনসিন এবং এরপরে দেখে নেবো মিনিংগুলো কী আছে দেখো নট গুড এনাফ যথেষ্ট নয় মানে কি অপর্যাপ্ত তাহলে এটার উত্তর আমরা দেখলাম অপর্যাপ্ত কোথায় আছে খেয়াল করো ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত যেটা সাফিসিয়েন্ট নয় আচ্ছা এবল টু বি মেজার্ড যেটা পরিমাপ করা যায় এরকম পরিমাপযোগ্য কোয়ান্টিফাইবল একটা জায়গা দেখলাম এই যে কোয়ান্টিফাইবল মানে পরিমাপযোগ্য সিস্টেম পুট ইনটু অপারেশন একটা সিস্টেম যেটা অপারেশনে পুট করা হয় সেটা আমরা কি করতে পারি ইনস্টলড করা যেতে পারে ইনস্টলড ওকে নেক্সট ওয়ান হ্যাভিং দ্য সেম অ্যামাউন্ট সম পরিমাণ থাকা যেটা বলা হয় সমতুল্য রাইট ইকুইভ্যালেন্ট বলে কোনো ওয়ার্ড আছে এখানে ইকুইভ্যালেন্ট দেখে এই যে ইকুইভ্যালেন্ট হচ্ছে সমতুল্য তাহলে ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো